গ্রামীণ ব্যাংকে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য আমাদের সর্বপ্রথম আইবিপিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ IBPS.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। আর এখানে রিসেন্ট আপডেটসে দেওয়া রয়েছে নোটিফিকেশন ফর সিআরপি RRBs। এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। আর যদি কেউ IBPS RRB অফিস অ্যাসিস্ট্যান্টস বা ক্লার্কের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে তারা এখানে ক্লিক করবে। এরপর একটি নতুন ওয়েব পেজ খুলে যাবে এবং সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি কেউ IBPS RRB স্কেল 1 অফিসার অথবা স্কেল 2 অফিসার অথবা স্কেল 3 অফিসার পদে অ্যাপ্লাই করতে চায় তাহলে তারা এখানে ক্লিক করবে এবং একটি নতুন ওয়েব পেজ খুলে যাবে এবং সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর গ্রামীণ ব্যাংকে নিয়োগের ফুল নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে, তাহলে ফুল নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবং আমরা দেখে নিতে পারবো যে গ্রামীণ ব্যাংকে ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। তাহলে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই নোটিশ যেটা IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 7/6/2024 তারিখ থেকে এবং অনলাইনে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 27/6/2024 তারিখ। আর প্রিলিমিনারি এক্সাম হবে 2024 সালের আগস্ট মাসে এবং মেন এক্সাম হবে 2024 সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে। আর অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3-র ইন্টারভিউ হবে 2024 সালের নভেম্বর মাসে। আর প্রভিশনাল অ্যালটমেন্ট দেওয়া হবে 2025 সালের জানুয়ারি মাসে। আর কোন কোন ব্যাংকে নিয়োগ হবে সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে প্রায় সমস্ত স্টেটেরই নাম দেওয়া রয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে যেমন দেওয়া রয়েছে এখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, যেটার হেড অফিস মুর্শিদাবাদ এবং যেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। এছাড়া ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে আরেকটি ব্যাংক দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, যেটার হেড অফিস হচ্ছে হাওড়া এবং যেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। আর এখানে ওয়েস্ট বেঙ্গলের আরেকটি ব্যাংক দেওয়া রয়েছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, যেটার হেড অফিস হচ্ছে কোচবিহার এবং যেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং নেপালি। তো ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে এই সমস্ত গ্রামীণ ব্যাংকে নিয়োগ হতে চলেছে। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে যে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকতে হবে। আর এখানে এজ দেওয়া রয়েছে গ্রুপ B পোস্টের ক্ষেত্রে অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে বয়স হয়ে থাকতে হবে 18 থেকে 28 বছর বয়স। আর গ্রুপ A অফিসার্সের ক্ষেত্রে অফিসার স্কেল 1-এর ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়স হয়ে থাকতে হবে। আর অফিসার স্কেল 2-এর ক্ষেত্রেও 21 থেকে 32 বছর বয়সীরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে। আর অফিসার স্কেল 3-এর ক্ষেত্রেও 21 থেকে 40 বছর বয়সীরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে। আর ক্যাটাগরি অনুযায়ী আপার এজ লিমিটে ছাড় দেওয়া হবে। SC/STদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে আপার এজ লিমিটে। OBCদের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হবে। PWBDর ক্ষেত্রে 10 বছরের ছাড় দেওয়া হবে। এইভাবে ক্যাটাগরি অনুযায়ী আপার এজ লিমিটে ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্টস মাল্টিপারপাসের ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি কোর্স করে থাকতে হবে, তাহলেই আবেদন করা যাবে। আর তার সাথে সাথে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলি জানলেই হবে। আর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকতে হবে। আর অফিসার স্কেল 1 বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রেও ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। আর যদি কোনো ক্যান্ডিডেট ব্যাচেলার ডিগ্রি এই সমস্ত কোর্সগুলিতে করে থাকে তাহলে তাদের প্রেফারেন্স দেওয়া হবে, সেটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি এই সমস্ত সাবজেক্টগুলিতে করলে তাদের প্রিফারেন্স দেওয়া হবে, সেটা এখানে বলা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে।
আর ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। আর অফিসার স্কেল 1 এবং অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, অর্থাৎ এক্ষেত্রে সমস্ত ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। আর অফিসার স্কেল 2 এর ক্ষেত্রে 50% মার্কস নিয়ে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে এবং তার সাথে সাথে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসারের ক্ষেত্রেও অভিজ্ঞতা লাগবে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর অফিসার স্কেল 3 ক্ষেত্রেও অভিজ্ঞতা লাগবে। তো অফিসার স্কেল 2 এবং স্কেল 3 ক্ষেত্রে কোনো সাধারণ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স আছে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের জন্য শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকলে অ্যাপ্লাই করা যাবে। এবং অফিসার স্কেল 2 এবং অফিসার স্কেল 3 ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে, অর্থাৎ যাদের অভিজ্ঞতা থাকবে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 ক্ষেত্রে 175 টাকা লাগবে SC ST এবং PWBD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 850 টাকা লাগবে। আর অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও 175 টাকা লাগবে SC ST PWBD এবং ESM DESM ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর বাকি অন্যান্য সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই 850 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি। আর এখানে অনলাইন এক্সামিনেশন স্ট্রাকচার দেওয়া রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে রিজনিং থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বারের, নিউমেরিক্যাল এবিলিটি থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বারের, এইভাবে টোটাল 80টা কোশ্চেন থাকবে 80 নাম্বারের। আর সময় থাকবে 45 মিনিট। মিডিয়াম অফ এক্সাম অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামে এক্সাম হবে, অর্থাৎ প্রতিটি স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে। আর অফিসার স্কেল 1 প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রেও রিজনিং থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বারের এবং কোয়ান্ট থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এইভাবে টোটাল 80টা কোশ্চেন থাকবে 80 নাম্বারের আর সময় থাকবে 45 মিনিট। আর এখানে মেন এক্সামিনেশনের বিষয় দেওয়া রয়েছে। রিজনিং থেকে 40টা কোশ্চেন থাকবে 50 নাম্বার থাকবে এবং কম্পিউটার নলেজ থেকে 40টা কোশ্চেন থাকবে 20 নাম্বার থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বার থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বার থাকবে, নিউমেরিক্যাল এবিলিটি থেকে 40টা কোশ্চেন থাকবে 50 নাম্বার থাকবে। এইভাবে টোটাল 200টা কোশ্চেন থাকবে 200 নাম্বারের আর সময় থাকবে 2 ঘন্টা। তো এগুলি অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে থাকবে। আর অফিসার স্কেল 1 ক্ষেত্রে রিজনিং থেকে 40টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের, কম্পিউটার নলেজ থেকে 40টা কোশ্চেন থাকবে 20 নাম্বারের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বারের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বারের এবং কোয়ান্ট থেকে 40টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের। এইভাবে টোটাল 200টা কোশ্চেন থাকবে 200 নাম্বারের আর সময় থাকবে 2 ঘন্টা। আর কোন কোন স্টেটের ক্ষেত্রে কোন কোন মিডিয়ামে এক্সাম হবে সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি মিডিয়ামে এক্সাম হবে। আর এখানে অফিসার স্কেল 2 এর ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের এক্সাম হবে সেটা এখানে দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। তো এইভাবে অফিসার স্কেল 2 ও স্কেল 3 ফুল এক্সাম প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। আর এখানে বলা হচ্ছে যে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার করে কাটা যাবে। আর প্রত্যেকটা স্টেট অনুযায়ী আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে 3টি ব্যাংক দেওয়া রয়েছে এবং 3টি ব্যাংকের ভ্যাকান্সি দেওয়া রয়েছে, অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে 138টি, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে ভ্যাকান্সি দেওয়া রয়েছে 0, অর্থাৎ কোনো ভ্যাকান্সি নেই এখানে। আর উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে ভ্যাকান্সি দেওয়া রয়েছে 17টি। তো এইভাবে সমস্ত স্টেট অনুযায়ী আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আর এখানে অফিসার স্কেল 1 ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে 220টি। আর পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে ভ্যাকান্সি দেওয়া রয়েছে 0, অর্থাৎ কোনো ভ্যাকান্সি নেই। আর উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে ভ্যাকান্সি দেওয়া রয়েছে 39টি।
তো এইভাবে সকলে ভ্যাকান্সিগুলি দেখে নেবে যে কোন কোন ব্যাংকের ক্ষেত্রে কতগুলি ভ্যাকান্সি দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে। ঠিক এইভাবে অফিসার স্কেল 2 এবং স্কেল 3-র ক্ষেত্রেও ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আর এখানে স্টেট অনুযায়ী এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম হবে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, গ্রেটার কলকাতা এবং শিলিগুড়িতে। আর মেন এক্সাম হবে গ্রেটার কলকাতা এবং শিলিগুড়িতে, সেটা এখানে দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে ফুল নোটিফিকেশন। আর এই নোটিফিকেশন ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারো, কিংবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।